নরম এই তুলতুলে প্যানকেকটা বিকেলের নাস্তায় চাইলে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। মধু, চকলেট সিরাপ বা ক্রিম দিয়ে এটা সার্ভ করতে পারেন। ছোট বড় সকলেই পছন্দ করবে। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি, আর ডিমগুলো আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা করে নিব। এখন আমি সাদা অংশটা এক সাইডে রেখে কুসুমগুলো আর শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। কুসুমটা আমি ফেটিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, আর দিয়ে দেব 2 চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব। বাটিটা ছোট নিয়েছিলাম, এর জন্য বাটিটা চেঞ্জ করে নিয়েছি। তো এখন দিয়ে দেব 1 চিমটি লবণ। তা এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে ডিমের কুসুমের সঙ্গে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দেব দুধ আর তেলের মিশ্রণটা। আমি এখানে 1 কাপ দুধ জাল করে নিয়েছি, আর দুধের সাথে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন কুসুম গরম অবস্থায় এটাকে একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো দুধটা মেশানো হয়ে গেছে। কেকের ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না, এমন হতে হবে, তাহলে কেকটা অনেক সফট ও স্পঞ্জি হবে। এখন আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব। 2 মিনিট বিট করার পর যখন একটু ফোমি হয়ে আসবে তখন আমি চিনি অ্যাড করে দেব। আমি এখানে 1 কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি। পুরোটা আমি একসাথে মিক্স করব না, একটু একটু করে মিক্স করব আর বিট করব। আর ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায়। তো আমার বিট করা হয়ে গেছে আর চিনিটাও পুরোপুরি গলে গেছে। তো এটা করতে আমার 5-6 মিনিটের মতো সময় লেগেছে, আর ডিমের ফোমটা এমন হয়েছে। এখন আগে থেকে তৈরি করা ময়দার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব এবং আলতো হাতে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিব, আর চুলার আঁচটা একদম লোতে রাখবো। প্যানটা যেন বেশি গরম না হয়ে যায়, হাত দিয়ে একটু চেক করে নেব, তা না হলে কেকটা পুড়ে যাবে। এখন কেকের ব্যাটারটা চামচের সাহায্যে প্যানে দিয়ে দেব ও ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে আলতোভাবে কেকটা উল্টিয়ে দেব। কাচের ঢাকনাটা প্যানে হচ্ছিল না, এজন্য আমি ঢাকনাটা চেঞ্জ করে নিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে দিব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর কেকটা হয়ে গেছে। এখন কেকটাকে নামিয়ে নিব। তো এভাবে করে আমি সবগুলো কেক বানিয়ে নিব, আর চুলার আঁচটা আমি শেষ পর্যন্ত লোতেই রাখবো। তো আমার সবগুলো কেক বানানো হয়ে গেছে, আরও কিছু খাওয়া হয়ে গেছে, আর মাশাআল্লাহ কেকগুলো অনেক সফট হয়েছে। তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন বা মধু চকলেট সিরাপ দিয়েও খেতে পারেন। আমার কাছে ক্রিম ছিল, এজন্য আমি কিছু ক্রিম নিয়ে নিয়েছি। তো আমি ক্রিমটা বিট করে নিব, আর ক্রিমটা এমনিতে খেতে মিষ্টি হয়, এজন্য আমি আর চিনি অ্যাড করব না। তো আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন আমি কেকগুলো একটু ডেকোরেশন করে নিব। তো আমি একটা কেকের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন উপর দিয়ে আরেকটা কেক দিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো কেক ক্রিম লাগিয়ে নিয়েছি, আর মাশাআল্লাহ কেকগুলো খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এই কেকটা 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।